আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম গ্যাজেট ইলেকট্রনিক্সের নতুন একটা পর্বে। ভিউয়ার্স, সোল্ডারিং আয়রন ভালো রাখার সবচেয়ে যে বড় মাধ্যম সেটি হচ্ছে সিরিজ বোর্ড। সিরিজ বোর্ডে ব্যবহার করলে সোল্ডারিং আয়রন কিন্তু বেশি দিন লাস্টিং করে এবং কিন্তু বেশি টেকসই হয় এবং কিন্তু বিভিন্ন দুর্ঘটনার হাত থেকেও কিন্তু বেঁচে যায়। তো সিরিজ বোর্ড শুধু যে সোল্ডারিং আয়রন চালানোর ক্ষেত্রে যে বেস্ট তা বলবো না, সিরিজ বোর্ড কিন্তু বিভিন্ন ধরনের আনুষঙ্গিক কাজ করার জন্য কিন্তু বেস্ট পারফরমেন্স করে। যেমন তার যদি নষ্ট হয় বা তার যদি ভালো আছে কিনা সেটা চেক দেওয়ার জন্য কিন্তু সিরিজ বোর্ডের প্রয়োজন হয়। তো আজকের ভিডিওতে আমরা দেখবো কীভাবে একটি সিরিজ বোর্ড তৈরি করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের পর্বটি শুরু করা যাক। তো পুরো ভিডিও আপনাদের সাথে আছে আমি জিয়াদ হাসান। আপনারা দেখছেন গ্যাজেট ইলেকট্রনিক্স। যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন সিরিজ বোর্ডটি তৈরি করার জন্য আমরা 3 পয়েন্টের বোর্ড নিয়েছি। তারপরে নিয়েছি আমরা একটি ফিলামেন্ট বাল্ব, 220 ভোল্টের যে এসি লাইটগুলো রয়েছে সেই এসি লাইট নিয়েছি 100 ওয়াটের। তারপরে নিয়েছি আমরা একটি হোল্ডার। এই হোল্ডারটি দিয়ে আমরা বাল্বটি লাগাবো, এই কারণে আমরা হোল্ডারটি এখানে নিয়েছি। তারপরে আমরা ভিউয়ার্স নিয়েছি 2টি সকেট যে সিরিজ বোর্ডে কিছু চালানোর জন্য। তারপরে আমরা নিয়েছি একটি সুইচ, এই সুইচটির মাধ্যমে আমরা সিরিজ বোর্ডটি অন বা অফ করব। তারপরে ভিউয়ার্স আমরা নিয়েছি একটি 220 ভোল্টের এসি কট। এসি কটটি কিন্তু আমরা বাজার থেকে কিনে নিয়ে নিই, এটা কিন্তু আমাদের বাড়িতে ছিল, তো সেটি কিন্তু আমরা এখানে ইউজ করতেছি। তো চলুন কথা না বাড়িয়ে আমরা দেখি মূল কাজ করি। মূল কাজ করতে গেলে তো চলুন আমাদের মূল কাজটি করা যাক। তো প্রথমে এটি আমরা খুলে নেব। চারপাশে 4টি স্ক্রু যে লাগানো রয়েছে বুটটি, সেই বুটটি আমরা এখান থেকে খুলে নেব। তো চলুন আমরা ফটাফট করে এটা খুলে নেই। তো দেখতে পাচ্ছেন আমরা টেস্টার এর মাধ্যমে কিন্তু এটা খুলে নিচ্ছি। আমরা কিন্তু খুলে ফেললাম। তো দেখতে পাচ্ছেন আমরা আবার এখান থেকে এটা খুলে নেব। তো আমরা খুলে নিলাম। এই বোর্ডটি আমরা সাইডে রেখে দিই এবং এটি আমাদের কিন্তু প্রয়োজন। এবার আমরা এই সুইচের বা সকেটের নাটগুলো খুলে নেব, সুন্দরের সাথে আমরা ভালোভাবে খুলবো এবং তারপরে আমরা লাগাবো। তো চলুন সবগুলো নাট আমরা খুলে নেই। দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমরা কিন্তু সবগুলো নাট খুলে ফেললাম। এবার আমরা বোর্ডটিতে লাগিয়ে দেব। তো চলুন আমরা সোজা করে লাগিয়ে দিই। তো লেখা রয়েছে, এই লেখাগুলো আপনারা লক্ষ্য করবেন, তাহলে কিন্তু সোজাভাবে লাগাতে পারবেন। তো দেখতে পাচ্ছেন 2টি সকেট এবং একটি সুইচ কিন্তু আমরা লাগিয়ে ফেললাম। এবার আমরা এখানে নাট দিয়ে এটা টাইট করে নেব। দেখতে পাচ্ছেন প্রত্যেকটিতে আমরা নাট দিয়ে টাইট করে নেব। তো সুন্দরভাবে আপনারা এখানে টাইট করে নেবেন যাতে কোনো লুজ কালেকশন না হয়। তো এবার আপনারা ভিউয়ার্স প্লাস এর মাধ্যমে টাইট করে নেবেন সবগুলো। ভিউয়ার্স হাত দিয়ে টাইট করে নেওয়ার পর আপনারা প্লাস দিয়ে ভালো মতো টাইট করে নেবেন যাতে কোনো প্রকার লুজ কালেকশন না হয়। তো লুজ কালেকশন হলে কিন্তু দুর্ঘটনার সম্মুখীন হতে হবে। তো সেক্ষেত্রে আপনারা সাবধানতার সাথে ভালোভাবে এটা টাইট করে নেবেন। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা কিন্তু সবগুলো নাট টাইট করে নিয়েছি। তোমাদের এক দুঃখজনক বিষয় হচ্ছে যে একটি নাট আমাদের হারিয়ে গিয়েছে। তো কোনো সমস্যা নেই, আমরা এখানে একটি তামার তার নেব। তামার তার দিয়ে আমরা এটা সুন্দরভাবে লাগিয়ে নেব। এটাই কিন্তু আমাদের নাটের কাজ করবে। তামার তার দিয়ে আমরা সুন্দর করে এখানে একটা প্যাচ দিয়ে লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে ফেললাম। এবার আমরা ভিউয়ার্স এখানে একটি 2টি তার নেব যে হোল্ডারটি লাগানোর জন্য। তো চলুন আমরা হোল্ডারটি তার এর মাধ্যমে লাগিয়ে নিই। আমরা এখানে নীল এবং কালো তার নিতেছি
তো হোল্ডারের ভিতর দিয়ে প্রথমে এটা লাগিয়ে নেব। ঢোকানোর পর আমরা হোল্ডারটি লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমরা কাটিং প্লাসের মাধ্যমে এটা ইনসুলেশন সরিয়ে নিলাম। এবার আমরা কিন্তু দুইটি তার ভালোভাবে লাগিয়ে নেব। তো শক্তপোক্ত করে লাগাবেন যাতে কোনো প্রকার শর্ট সার্কিট না হয়। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা খুলে ফেললাম। এবার আমরা এটা লাগিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ভিউয়ার্স লাগাচ্ছি, আমরা কিন্তু দুইটি লাগিয়ে ফেললাম। এবার আমরা এখানে এই মুখাটার মাধ্যমে কিন্তু আমরা এটা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা লাগিয়ে ফেললাম। এবার আমরা বোর্ডটি রয়েছে যে সেই বোর্ডটিতে আমরা একটু ছিদ্র করে নেব এই তারটি এর বাইরে বের করার জন্য। এই হোল্ডারের তারটি আমাদের বাইরে কিন্তু ভিউয়ার্স বের হবে। তো আমরা এখানে ছিদ্র করে ফেললাম। তো এবার আমরা তারগুলো সুন্দরভাবে ঢুকিয়ে নেব। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এটা তারটি কিন্তু এর ভিতরে কিন্তু এনে ফেললাম এবং হোল্ডারটি কিন্তু আমাদের এখানেই থাকবে। তো দেখতে পাচ্ছেন আমরা দুই তার থেকে আমরা কিন্তু নীল তারটি রয়েছে, হোল্ডার থেকে তারটি এসেছে, সেখান থেকে নীল তারটি আমরা ভালোভাবে কিন্তু ইনসুলেশন সরিয়ে নিয়েছি। কারণ নীল তারটি আমাদের যে সকেট রয়েছে, দেখতে পাচ্ছেন সকেট রয়েছে, সকেটের দুই পাশে কানেকশন হবে। তো সোজাভাবে কিন্তু দুই পাশে আমরা কানেকশন করে দেব। তো চলুন আমরা কানেকশনটি করে দেই। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুই পাশে কিন্তু ভালোভাবে কানেকশন করে দিলাম। এবার আমরা টেস্টার এর মাধ্যমে টাইট করে নেব। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমরা কিন্তু তারটি কিন্তু সুন্দরভাবে টাইট করে নিয়েছি। এবার আমরা যে এসি কর্ডটি রয়েছে সেই এসি কর্ডটি আমরা লাগাবো। তো চলুন আমরা এসি কর্ডটি আমরা লাগিয়ে দিই। তো এসি কর্ড এই বোর্ড এর ভিতর দিয়ে বের করে আমরা এখানে একটি গিট মেরে দেব, যাতে কোনোভাবে আসলে টান দিলে এটা যাতে বাইরে না বের হয়। এটা কিন্তু অনেক সময় ছিঁড়ে কিন্তু বের হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এখানে একটি গিট মেরে নেবেন। শুধু সিরিজ বোর্ড বানানোর ক্ষেত্রে না, আপনারা কিন্তু মাল্টি ফ্ল্যাগ বানানোর ক্ষেত্রেও কিন্তু এই গিটটি কিন্তু মেরে দেবেন। তো চলুন আমরা কাটিং প্লাসের মাধ্যমে আমরা এই ইনসুলেশন বের করে নিই। সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু ইনসুলেশন বের করে নিয়েছি। এবার আমরা ভাঁজ দিয়ে তারপর আমরা সুইচের সাথে কানেক্ট করে দেব। তো সুইচের এক পাশে আমরা কানেক্ট করব। তো টেস্টারের মাধ্যমে আমরা সুইচটি প্রথমে লুজ করে নিই। তো তারপরে আমরা এটা লাগাবো। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে ফেললাম। এবার আমরা টেস্টার এর মাধ্যমে এটা টাইট করে নেব। তো আমাদের টাইট করে নেওয়া হয়ে গেল। এবার আমরা যে কালো তারটি রয়েছে হোল্ডারের কালো তার এবং এসি কর্ডের যে নীল তারটি রয়েছে এই দুইটি আমরা একসাথে লাগিয়ে নেব। তো চলুন আমরা এখানে লাগিয়ে দিই। তো এটা অবলম্বন করতে হবে যে এখানে যাতে কোনো শর্ট সার্কিট না হয়। তো সেক্ষেত্রে আপনারা এখানে কস্টিপও মেরে দিতে পারেন। তো কস্টিপ আমি পরে মারছি, তার আগে আমরা এখানে একটি তার নেব। তো এখানে দেখতে পাচ্ছেন দুই পাশে কিন্তু আমরা ইনসুলেশন সরিয়ে নিয়েছি, এক পাশে বেশি এবং অন্য পাশে একটু কম। যে পাশে কম রয়েছে সেই পাশে আমরা সুইচের যে অপর মাথা খালি রয়েছে সেই অপর মাথায় আমরা দিয়ে দেব। তো ওই পাশে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু একটি তার লাগানো হয়নি। তো সে তারটি আমরা কিন্তু এই হলুদ তারটি কিন্তু সেই জায়গায় আমরা লাগিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে ফেললাম। এবার আমরা এই তারটি আমরা দেখতে পাচ্ছেন এই সকেটের দুই পাশে কিন্তু কানেকশন করা হয়নি, সেই দুই পাশে আমরা কিন্তু লাগিয়ে দেব। তাহলে আমাদের কিন্তু সিরিজ বোর্ডটি তৈরি হয়ে যাবে। তো তার আগে আমরা এটা লুজ করে নেই। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমরা কিন্তু এটা বের করে ফেললাম। এবার আমরা এখানে লাগিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু লাগিয়ে ফেললাম দুই পাশের দুই সকেটের সাথে। আমাদের কিন্তু ভিউয়ার্স সিরিজ বোর্ডটি কিন্তু প্রায় তৈরি, প্রায় 90% কিন্তু তৈরি, আর 10% কিন্তু বাকি রয়েছে। তো চলুন আমরা
এটা আমরা এখন এই বোর্ডের সাথে ফিটিং করে দিই। তো তার আগে আপনারা এখানে একটু কস্টিপ মেরে নেবেন। তো আপনাদের বলেছিলাম যে সেফটির সাহায্যে এখানে কস্টিপ মারতে হবে। তো কস্টিপ আসলে এড়ানোর কোনো প্রশ্ন ওঠে না, আপনারা কিন্তু এখানে কস্টিপ কিন্তু অবশ্যই মারবেন। তো কস্টিপ কিন্তু না লাগালে কিন্তু বিভিন্ন ধরনের শর্ট সার্কিট হতে পারে বা সিরিজ বোর্ডটি পুড়ে যেতে পারে, তো বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে একটু কস্টিপ মেরে দেবেন। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটু ব্ল্যাক কস্টিপ লাগিয়ে দিচ্ছি। তো আমাদের কিন্তু সিরিজ বোর্ডটি কিন্তু তৈরি, এখন আমরা এই বোর্ডে আমরা লাগিয়ে দেব। তো চলুন আমরা বোর্ডে লাগিয়ে দিই। তো স্ক্রুর মাধ্যমে আমরা লাগিয়ে দেবো। তো দেখতে পাচ্ছেন স্ক্রু আমরা লাগিয়ে ফেলেছি, এবার আমরা স্ক্রুগুলো টাইট করে নেব। দুই পাশে আমরা সুন্দরভাবে টাইট করে নেব। আর ভিউয়ার্স, ভিডিওটি লং হচ্ছে, তো ভিডিওটি লং হলেও সমস্যা নেই, আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন। আর ভিডিওটি কোনোভাবে টেনে দেখবেন না, কারণ টেনে দেখলে কিন্তু সিরিজ বোর্ড মানে কীভাবে তৈরি করতে হয় বুঝতে পারবেন না। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমরা কিন্তু একটু কিন্তু মানে সুপারগুলো আপনারা এই জায়গায় মেরে দিতে পারেন, হোল্ডারের এই জায়গায়। তো আমার কাছে সুপারগুলো আপাতত নেই, সেই কারণে কিন্তু আর মারছি না। তো পরে আমি এক সময় মেরে নেব। তো দেখতে পাচ্ছেন আমরা এখানে একটি ফিলামেন্ট বাল্ব নিলাম এই সিরিজ বোর্ডটি চালানোর জন্য। এটি কিন্তু 100 ওয়াটের। তো এখানে আপনারা 100 ওয়াটই ব্যবহার করার চেষ্টা করবেন, 60 ওয়াট এই ধরনের বাল্ব কিন্তু আপনারা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু সিরিজ বোর্ডটি কিন্তু চলার পরেই কিন্তু বাল্বটি কিন্তু কেটে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা 100 ওয়াট নেওয়ার এখানে চেষ্টা করবেন। ভিউয়ার্স, আমাদের কিন্তু সিরিজ বোর্ডটি তৈরি। এবার আপনাদের মাঝে এটা চেক দেওয়ার পালা। তো চলুন আপনাদের এটা আমি চেক দিয়ে দেখা। চলুন ভিউয়ার্স, এবার আপনাদের আমি এই সিরিজ বোর্ডটি চেক করে দেখা আসলে এটা কীরকম পারফরমেন্স দেয়। তো আমাদের যে এসি কর্ডটি রয়েছে সেই এসি কর্ডটি আমরা 220 ভোল্ট লাইনে দিয়ে দেব। তো তারপরে আপনারা দেখতে পারবেন এটার আসলে মানে কীরকম কাজ করে। তো এটা চালানোর জন্য আমরা এখানে একটি সোল্ডারিং আয়রন ইউজ করব। প্রথমে আমরা সোল্ডারিং আয়রন দেখি চালিয়ে কীরকম পারফরমেন্স দেয় এটি। দেখতে পাচ্ছেন সোল্ডারিং আয়রনে কিন্তু লাইনটি চলে এসেছে এবং কিন্তু বাল্বটিও কিন্তু একটু কিন্তু জ্বলা শুরু করেছে, এটা কিন্তু বেশি পরিমাণে কিন্তু জ্বলতেছে না। তো সিরিজ বোর্ডে এই সোল্ডারিং আয়রন আপনারা সিরিজ বোর্ডে চালানোর চেষ্টা করবেন। ভিডিও দেখতে পাচ্ছেন ডিউটি পারতেছে, আসলে ক্যামেরার কারণে এরকম হচ্ছে। এখন তা শর্ট করে নেব, যে দুইটি কানেকশন আমরা এখন শর্ট করে নেব। তো আমরা এখানে একটি তারের মাধ্যমে এটা শর্ট করব দুই পাশে। কটের লাইনটা আমরা লাগিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাতি জ্বলা শুরু করছে। আমরা যদি সুইচটি অফ করে দিই তাহলে কিন্তু আর জ্বলবে না, অন করলেই কিন্তু আসলে জ্বলবে এটা। তো দেখতে পাচ্ছেন, তো এভাবে করে কিন্তু আপনারা একটি সিরিজ বোর্ড সহজে তৈরি করে নিতে পারেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমি ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, সেই ডায়াগ্রাম দেখেও কিন্তু আপনারা একটি সিরিজ বোর্ড কিন্তু সহজে তৈরি করে নিতে পারেন। আমাদের ডায়াগ্রাম তো বেশি ভালো করতে পারিনি, তো একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর ভালো করা উচিত ছিল, আসলে ব্যস্ততার কারণে কিন্তু ভালোভাবে করতে পারিনি। তো এটা দেখেও কিন্তু আপনারা একটি সিরিজ বোর্ড তৈরি করে নিতে পারেন। তো সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্যাজেট ইলেকট্রনিক্সের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাই।